কয়েকদিন ধরে শরীর মন কিছুই ভালো লাগছিল না, এজন্য আমি কোনো ব্লগই দিচ্ছিলাম না। যে ভাবছিলাম কয়েকটা দিন যাক, আবার এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের 11টা রমজান শেষ হয়ে গেল, আর কয়েকটা বাকি আছে, মাত্র 19টা আছে। দেখতে দেখতে দেখা যাবে যে এগুলোও শেষ হয়ে যাবে। তো ভাবলাম কি করার, এখন আবারও স্টার্ট করে দেই ভিডিও দেওয়ার। আর এই যে এভাবেই কিন্তু সকাল থেকে শুরু হয় আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কেমন যাচ্ছে আপনাদের রোজা? তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। এখন যে অবস্থা, যে পরিস্থিতি, তো আসলে ভালো না বলে কিছুই করার নেই, কারণ অনেক গরমের মধ্যেও কিন্তু রোজা করেছি আমরা, আবার শীতের মধ্যেও করেছি। তো সেই শীতের মতোই আবার লাগছে। সেই ছোট সময় ছিলাম তখন কিন্তু আমরা শীতের মধ্যে রোজা করতাম। তো আবার নাকি সেই রকম শীতের মধ্যেই আসবে ইনশাল্লাহ, আমরা যদি পাই সেটা। আসলেই এটা ভাগ্যের ব্যাপার। অনেক ঘুরে ফিরে তারপরে কিন্তু আবার সেই শীতই আবার আসবে ইনশাল্লাহ। তো সকাল সকাল যেই কাজগুলো আমি করে নেই, সেই কাজগুলোই আজকে একটু স্টার্ট করে দিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো অনেক তো রান্নাবান্নার ভিডিও করি, এটা সেটা কত কিছুই করি, কিন্তু কাজ কিন্তু এভাবে আর দেখানো হয় না। তো ভাবলাম যে আজকে একটু কাজ করে নিই আর একটু ভিডিও করি। তো সকাল সকাল উঠে যেহেতু কাজ করব, মেয়ে তো সাথে আছেই, টুকটাক কাজ কিন্তু ও আমাকে এগিয়ে দিচ্ছে, কথা বলছে। আর যত গল্প আছে ছোটোবেলার, মানে সেই সব গল্পগুলো কিন্তু মনে পড়ে যায় ওর সাথে গল্প করলেই। আর ঠিক আমার আম্মুর মতোই ও আমার সাথে গল্প করতেই থাকে, একটার পর একটা বলতেই থাকে, আর আমিও সেটাই শুনতেই থাকি। আর সেই কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমিও কাজ করে নিই। তো মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার বুড়িটাকে দেখে। ওই তো বুড়িটা, পাকনি বুড়িটা কিন্তু আমার সাথে একদমই দুষ্টুমি করছিল না। ও হচ্ছে মজার ছলে ছলে নাচছিল, আবার আমার কাজও দেখছিল, আমি কি থেকে কি করি সেটাও করছিল ও। মানে আমি যখন কাজ করব, ন্যাপকিন নিব, ও তখন ন্যাপকিন নিয়ে কাজ করা শুরু করে দেয়, স্টার্ট করা শুরু করে দেয়। আর আমি যখন গাছে পানি দিই তখন ও পানি দিবে, যখন আমি ঘরের ফার্নিচার মুছবো ফার্নিচার মুছবে। আর এই যে বুড়িটা, পাকনি বুড়িটা এসেছে আমার সাথে কাজ করে এখানে। আর আজকে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক করবেন, আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি যখনই নতুন ভিডিও দেব তখনই দেখে নিতে পারবেন। তো আজকে হলো যেহেতু 8 রমজান এটার ভিডিওটা, তো এই ভিডিওর দিন হচ্ছে আমি একটু শপিংয়েও যাব, যেহেতু আমার বোনের বাসায় দাওয়াত করবে, তো সেই কারণে শপিংয়েও যাব। তো এদিকে হচ্ছে আমার রুমের একদমই সাইডে কর্নারটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আমার একটা বেতের বাস্কেট দিয়ে। তো এখানে এটা আমি কিনেছিলাম আসলে খাটের মধ্যে যত কাঁথা আছে সব কিছু আমি রাখার জন্য, কুশন টুকশন। তো এর ওপরেই হচ্ছে আমার লাইন রাখা হয়েছে মোবাইল, মানে চার্জে দেওয়া হয় আর কি। ওই জায়গাটা খুব সুন্দর করে আমি গুছিয়ে নিলাম আর তারগুলোকে আমি রেখে দিলাম। আর আমার তো সাজুগুজুর জিনিস যেখানে রাখা সেইখানে জায়গাগুলো কিন্তু মাঝে মধ্যে আমি এভাবেই ক্লিন করে থাকি। আর যেসব মেয়েদের পছন্দের জিনিস আমার মনে হয় সেই সব জিনিসই বেশি গোছানো হয়। আর যার যার জিনিসের একটা মায়া অন্যরকম। সেই অল্প থেকে আজকে এ পর্যন্ত টুকটাক একটু 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 করে 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 অনেক কিছুই হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তা আসলে সংসারটাই কিন্তু এরকম, সংসারে কিন্তু টুকিটাকি হতে হতে অনেকগুলো জিনিসই হয়ে যায়, আস্তে আস্তে সব কিছু বাড়তেই থাকে আর কমতে থাকে না, সেটাই কিন্তু আসলে বাস্তব। তো যাই হোক, এদিকে আমার ফ্লাওয়ার ভাসটা আবার হচ্ছে ফ্রিজটা, আমি যাবতীয় জিনিসই কিন্তু টুকটাকভাবে মুছে ফেলি, তাতে করে আমার জিনিসগুলো ভালো থাকে। ওরে বাবা, আমাকে ড্যান্স দিচ্ছে। আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। ডান্সের সাথে কেন? আজকে 8 রমজান।
আমার পাটনি বুড়িটা একটু বিনোদন দেয় মাঝে মধ্যে। ও হচ্ছে একটু ড্যান্স করবে, কথা বলবে, সালামের মধ্যেও ড্যান্স দিবে। মানে এত ভালো লাগে মাশাল্লাহ। তো ওর সাথে আমি খুব এনজয় করি এই ব্যাপারগুলো নিয়ে। কারণ হচ্ছে মেয়ে মানুষ কিন্তু অন্যরকম আসলে মজার একটা সময় নেয়। আর ছেলেদের কিন্তু এরকম সময় আসলে নেই। কারণ হচ্ছে মায়ের সাথে কিন্তু মেয়েরাই বেশি একটা সময় পার করে। তো ওকে নিয়ে আমি যখনই থাকি তখনই কিন্তু আমার ভালো একটা সময় চলে যায়। আর এই তো সারাদিন কিন্তু এরপরে চলে গিয়েছে ওইভাবেই। এরপর আমাদের ইফতার টাইমেও চলে এসেছে যেহেতু। তো ইফতারের জন্য ওদের জন্য বাচ্চাদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর আমাদের জন্য টুকিটাকি বাসার খাবার তো আছেই। তো হোমমেড খাবারই আমরা পছন্দ করি, ওইভাবেই খাই। তো এদিকে হচ্ছে ক্যান্ডেলটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমার মেয়ের আবার খুবই পছন্দের জিনিস, ক্যান্ডেল জ্বালাতেই হবে। তারপর আবার ও নিভাবে, মানে প্রতিদিনই ও বার্থডে করে। ওর একটা দুষ্টামি, এটা ও আসলে খেলা করে। যতক্ষণ ও বসে থাকবে আমাদের সাথে ততক্ষণ একটু একটু করে মুখে নেবে, একদমই কোনো জিনিস ও ভালো করে খাবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকুই খায়। তো আল্লাহর পাকের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। তো আমি এখানে হচ্ছে ইসুপুলের ভুসিটা বানিয়ে নিয়েছি, আর ওদিকে আপনাদের ভাইয়াকেও বানিয়ে দিয়েছি। আর চিড়াটা কিন্তু কয়েকদিন যাবত একটানাই খাওয়া হচ্ছে, মাঝে মধ্যে কিন্তু চেঞ্জও করতে ইচ্ছে করে। তো ওটা খেয়ে নিয়েছি। এটা পরের দিন আমরা হচ্ছে যাচ্ছি একটু শপিংয়ে। তো যেহেতু 9 রমজানের রোজায় দাওয়াত ছিল, তো শপিংয়ে চলে যাচ্ছি। আমার বোনের মেয়ের জন্য শপিং করব, সেই জন্য যমুনাতে চলে যাচ্ছি। আজকে 2 দিন ধরে শুধু একটা ভিডিওই দেখছি, মাঝে মধ্যেই অনেক কষ্ট হচ্ছে, খারাপও লাগছে রিজিক বাবাটার জন্য। তো আলভি ভাইয়ার ওয়াইফ মারা গিয়েছে, হচ্ছে ওর নাম হচ্ছে ইকরা। তো আপুটাকে আমি অনেক দিন ধরেই ফলো করেছি, মানে ভিডিও দেখেছি, তার টিকটকে দেখেছি, অনেকগুলো ব্লগও দেখেছি। মানে এত বেশি কষ্ট লেগেছে যে আসলে বলার বাহিরে। তো আলভি ভাইয়ার তো নাটক করে, সে গিয়েছে নেপালে শুটিং করতে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে আপুটার কথা বলি, আপুটা মারা গিয়েছে খুবই কষ্ট নিয়ে। আসলে তার মনের কষ্ট সেই ভালো জানে, আর আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করেন, আর বাবাকে যেন, তার ছেলে যে আছে রিজিক বাবাকে যেন আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, আমিন। আসলে বাচ্চাদের রেখে যে মায়েরা মারা যায়, সেই বাচ্চার মতো আসলে অসহায় আর কেউ হতে পারে না। এতিম করে চলে গিয়েছে মা যে কী জিনিস একটা, আসলে এই মাই বুঝতে পারে। এই জায়গাটা আসলে কেউ পূর্ণ করতে পারবে না, যতই যেভাবে যে কেউ আদর করুক না কেন, মার মতো কিন্তু কেউ হবে না দ্বিতীয়। তো আসলে অনেক খারাপ লাগে। 2 দিন ধরে আমি আসলে ওদের ভিডিও দেখছি, আর অনেক কষ্ট লাগছে। আমি গতকাল থেকেই আমি দেখছি আজকে পর্যন্ত। তো আমার এত কষ্ট লেগেছে বাচ্চাটার জন্য, তো আসলে বলার বাহিরে। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কারা কারা কী বলেন অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক আমরা চলে এসেছি শপিং মলে। তো এখানে হচ্ছে এসে দেখছিলাম আমরা কী নেব। শপিং মলেও ঘুরলাম, তারপরে ভালো ড্রেস পাইনি, আসলে পরার মতো ড্রেসই দেব বলে এখানে এসেছি আরামে। তো এখানে ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, কারণ আমার মেয়েকেও আমি কিন্তু অনেক অনেক আড়ঙের ড্রেস পরিয়েছি। আর সেগুলো কিন্তু একদমই টাকা উসুল, মানে ওকে আমি খুব আরামে আমি পরিয়ে রেখে দিতে পেরেছি আর কি। তো বাসায় পরানোর জন্য এসব ড্রেস কিন্তু খুবই ভালো। আর এগুলো কিন্তু কয়েকদিন বাহিরে পরে তারপরে কিন্তু বাসায় পরে ফেলা যায়। আর বাচ্চাদের কাপড় কিন্তু একদমই তাড়াতাড়ি ছোটো হয়ে যায়। তো সেই কারণে আমার মনে হলো যে আড়ংটাই হচ্ছে বেস্ট। তো সেই কারণে ওখানে চলে গিয়েছিলাম। আর এরপরে যে একটা দোকানে আসলাম, এই দোকানে থেকে হচ্ছে ভাসুরের ছেলের জন্য কয়েকটা ড্রেস নিলাম। তো নতুন বেবি হয়েছে, দেখতে যাইনি, ওকে দেখতে যাব। তো সেই কারণে কয়েকটা ড্রেস নিয়ে চলে যাচ্ছি বাসায়। বাসা থেকে কিন্তু তাড়াহুড়া করে রেডি হয়ে তারপর বের হয়ে যাচ্ছি কোনো রকমভাবে, মানে শাড়ি পরেছি, হঠাৎ মনে হলো যে শাড়িটাই পরে নেই।
কারণ হচ্ছে অনেক দিন ধরে শাড়ি পরা হচ্ছিল না, আর ওই যে রেড কালারটা পরেছিলাম এরপরে মনে হলো যে আবারও শাড়ি পরি। আসলে এটা একটা ইচ্ছা, ইচ্ছা করলে কিন্তু শাড়ি পরা যায় না, আবার যখন ইচ্ছা হয় তখন পরতে ইচ্ছে হলে কিন্তু পরা হয়। তো যাই হোক, শাড়িটা পরে কিন্তু আমরা চলে যাচ্ছি এই যে বোনের বাসায়, অ্যাপোলোর সামনে চলে এসেছি। তো এখানে দেখলাম ভালোই মানুষজন আছে, আর ওই পাশটাতে জ্যাম ছিল, আর আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেদিকে একটু কম জ্যাম ছিল, আর এদিকে কিন্তু ভালো মানুষজন হয়েছে। তো আমাদের আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল, মানে একটু দূর থেকে ঘুরে তারপরে আসছি। আসার পরে দেখলাম আমার বোনের বাসায় সবাই কাজ করতেছিল, তো সবাই চলে এসেছে অলরেডি। অলমোস্ট আমরাই মানে পিছনে পড়েছি, আর অনেক গেস্টরাও পিছনে পড়েছে, মানে আমাদের ফ্যামিলির সবাই চলে এসেছিলো, সবাই সবার মতো কাজ করে দিচ্ছিল। আর আমি তো শাড়ি পরে এসেছি, আমি তো শুধু ভিডিও নিয়ে ব্যস্ত। আর এদিকে খালাম্মারা ছিল, এই যে ছোটো খালা, মেজো খালা, তারপর আমার আম্মু, সবাই মিলেই কাজ করছে, আমার বোন, সবাই অনেক ব্যস্ত। তো এর মধ্যে আমরা ইফতার করে নিলাম, তারপর ডিনারও করে ফেললাম। এরপর যারা যারা যা গিফট দিয়েছে, ওই যে রং পেন্সিল দিয়েছে, কালার পেন্সিল, আর এই যে ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আসলে ড্রেসটা। আর এই ড্রেসটা দেখে আমার মনে হলো যে আমি কি নর্মাল ড্রেস নিয়ে আসলাম নাকি, তো মনে হলো যে পার্টি ড্রেস নিলেই হয়তো বা ভালো হতো, কিন্তু আসলে ওই ড্রেসগুলো কিন্তু পরে একদমই আরাম পাবে, সেদিক থেকে মনে করি ওটা নিয়েছি, আমার মেয়ের কথা মনে করি। আর এই যে এই কালারটাও কিন্তু পেয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারা কমেন্ট করবেন। আর আজকের এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আর এই যে টাকা উঠেছে 35,000 টাকার মতন উঠেছে আর কি। তো যাই হোক, এই ব্লগটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওর হচ্ছে বার্থডের জন্য সবাই দোয়া করবেন, হ্যাপি বার্থডে বলবেন সবাই। তো কিছু পিক দিয়েছি সবার, তো দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আবারও।